Vedam welcomes you to create your best memories. With the Voyager, the paths to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. বর্ডার সিকিউরিটি ফোর্সের মহিলা র্যাফটিং টিম পৌঁছালো বাঁশবেড়িয়া। বীরত্বের সঙ্গে তুলে ধরল নারী শক্তি ও পরিবেশ সচেতনতার বার্তা। ঋষিকেশ থেকে র্যাফটিং করে বর্ডার সিকিউরিটি ফোর্সের 20 জন মহিলা প্রহরী সোমবার বাঁশবেড়িয়া পৌঁছান। বর্ডার সিকিউরিটি ফোর্সের কৃষ্ণনগর সেক্টরের ডিআইজি সঞ্জয় কুমার, বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী, উপপুরপ্রধান শিল্পী চ্যাটার্জি সহ একাধিক বিএসএফ আধিকারিকরা তাদের অভ্যর্থনা জানান। 55 তলা ঘাটে 32 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ান এবং র্যাফটিং দলের উদ্যোগে গঙ্গা আরতি অনুষ্ঠিত হয়। ডিআইজি সঞ্জয় কুমার জানান, বর্ডার সিকিউরিটি ফোর্স এবং জাতীয় পরিচ্ছন্ন গঙ্গা মিশনের যৌথ উদ্যোগে এই র্যাফটিং অভিযান পরিচালিত হচ্ছে। 43 দিনের যাত্রা অতিক্রম করে দলটি সোমবার বাঁশবেড়িয়া পৌঁছায়। 53 দিনের এই অভিযানে 2500 কিলোমিটার পথ অতিক্রম করার পরিকল্পনা রয়েছে। এই পর্যন্ত তারা 2100 কিলোমিটার পার করেছে। এই অভিযানের প্রতিটি জায়গায় দলটি স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে নারী ক্ষমতায়ন এবং পরিচ্ছন্ন গঙ্গার বার্তা তুলে ধরছে। অভিযানের সময় তারা বিভিন্ন বিপদের সম্মুখীন হয়েছেন, যার মধ্যে জলজ প্রাণীর আক্রমণও রয়েছে। তবুও তাদের এই অদম্য সাহসিকতা নারী শক্তির উদাহরণ এবং পরিবেশ রক্ষার প্রতি দৃষ্টান্ত স্থাপন করেছে। এই রাফটিংটা আমাদের বিএসএফ এবং ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার তরফ থেকে একটি যৌথ উদ্যোগ, যেখানে আমরা 20 জন মহিলা সদস্য বিএসএফ থেকে, যারা গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত পুরো অভিযানটা রাফটিং এর মাধ্যমে করব। এটা আমাদের টোটাল 53 দিনের যাত্রা। আজকে আমাদের 43 দিনে পড়লাম, আমরা আজকে পাড়ি দিলাম। এবং আমাদের এই মূল উদ্দেশ্য হচ্ছে এই যাত্রার সশক্ত মহিলা সমৃদ্ধ রাষ্ট্র স্বচ্ছ গঙ্গা জীবন প্রদান। এর মানে হচ্ছে আমাদের মহিলা সশক্তিকরণ এবং নির্মল এবং স্বচ্ছ গঙ্গা। রাস্তায় কোনো রকম কোনো মানে জলে অতিবন্ধকতা এতটা টাইম লাগছে, পড়ে যাচ্ছ বা অনেক জীবজন্তুর হতে গঙ্গার মধ্যে, সেগুলো তো ফেস করতে হয়েছে তোমার? হ্যাঁ, একদম অবশ্যই। আমরা যখন 2 নভেম্বর দেবপ্রয়াগ থেকে যখন যাত্রা শুরু করি, তখন আমাদের অনেকগুলো র্যাপিড, আপনারা দেখে থাকবেন ইউটিউবে, অনেক র্যাপিড আমরা দেখেছি। তো সেখানে আমাদের দুটো রাফটের মধ্যে একটা রাফট থেকে 2 জন সদস্য জলে পড়ে যায় এবং একটি রাফট সম্পূর্ণভাবে উল্টে যায়। কিন্তু তবুও আমরা সেখানে কোনোভাবে ভয় না পেয়ে আমরা সেখানে 5 মিনিটের মধ্যে নিজেরা সেলফ রেস্কিউ করে আমরা আবার পুনরায় যাত্রা শুরু করি। এবং এর পরেও যখন আমরা সমতলে চলা শুরু করি, গঙ্গা যখন সমতলে আসে, সেই যাত্রা আরো কঠিন হয়ে যায়, কারণ আমরা গঙ্গা তখন অনেক দিকে চ্যানেলাইজ হয়ে যায়, যেটা আমাদের ক্ষেত্রে সত্যি একটা খুব অসুবিধাজনক ব্যাপার। কারণ আমরা জিপিএস এর মাধ্যমে চললেও আমরা জানতাম না কোন চ্যানেলে কতটা জল বা কোন চ্যানেল আমাদের জন্য সঠিক হবে। তো সেই হিসাবে আমরা যখন চলি, সেখানে আমরা একদিন এরকম হয়েছে, আমাদের গন্তব্যস্থলে আমরা রাত 9টায় পৌঁছেছিলাম, কারণ আমরা রাস্তায় এক জায়গায় জলপথে চরের মধ্যে আটকে পড়ি। তো সেখানে আমাদের বাইরে থেকে যে অ্যাডাম টিম থাকে, যারা আমাদের সাপোর্টিং টিম, তারা আসেন এবং আমাদেরকে উদ্ধার করে নিয়ে গিয়ে পৌঁছান। এরপরেও যখন আমরা প্রয়াগরাজে আসি, প্রয়াগরাজে আসা সঙ্গমের আগে 300 মিটার আগে, যখন আমরা সবাই জানি আগামী বছর মহাকুম্ভের আয়োজন চলছে, তো সেখানে পিপা পুল, যেটা আমরা ফ্লোটিং ব্রিজ বলি, সেখানে 30-এরও বেশি ফ্লোটিং ব্রিজের কাজ চলছিল। তো সেখানে আমরা যখন আসি, তো অন্ধকার হয়ে গেছিল এবং জলের স্রোত এত বেশি ছিল যে আমাদের একটা রাফট পিপা পুলের ধাক্কায় সম্পূর্ণ উল্টে যায় এবং আমাদের অনেক সাথীর অনেক রকম আঘাতপ্রাপ্ত হয়। কিন্তু তবুও আমরা সেখান থেকে, সেই জায়গা থেকে বেরিয়ে আমরা পরের দিন পুনরায় আমাদের যাত্রা শুরু করি। এরপরেও যদি বলি, জলজ প্রাণী আমরা অনেক দেখেছি, যেখানে জলপথে অনেক রকমের আমরা মাছ দেখেছি, অনেক বড় বড় সাপ দেখেছি, যেটাকে মেছো কুমির বলে, সেটাও আমরা দেখেছি। এমন একবার হয়েছিল, অনেকবার হয়েছিল, একবার নয়, যেখানে আমরা আসি, সেখানে রাস্তায় মানে জলপথে আমরা দাঁড়িয়ে আছি এবং আমাদের চারপাশে অনেক ডলফিন লাফালাফি করছিল। তো সেটা সত্যি আমাদের কাছে সত্যি অবিস্মরণীয়। ये जो प्रोग्राम है, ये बॉर्डर सिक्योरिटी फोर्स और नेशनल मिशन फॉर क्लीन गंगा के द्वारा एक ऑल वुमेन राफ्टिंग एक्सपीडिशन है, जो कि हमारा ऋषिकेश से और गंगा सागर तक होगा। इसमें हमारी महिला बीएसएफ की जो महिला कार्मिक हैं, सारी वही बोट लेके आ रहे हैं और आज तक उन्होंने तकरीबन 2100 किलोमीटर कवर कर लिया है, 2100 किलोमीटर।
टोटल एक्सपीडिशन ये 2500 किलोमीटर का है। इस पर्टिकुलर मिशन के अंदर में हम संदेश ये देना चाहते हैं कि जो महिला सशक्तिकरण और क्लीन गंगा रिवर, स्वच्छ और एवं अविरल गंगा, ये हमारा संदेश है। इसमें इस मिशन के अंदर में 53 डेज टोटल लगे हैं। आज इनको 42nd डे है और इनका आज यहाँ पर नाइट हॉल्ट होगा और यहाँ से आगे ये फिर गंगा सागर की ओर जाएंगे। इस मिशन में ये हमारी जो सीमा प्रहरी लड़कियां हैं, ये जिस भी जगह रुकते हैं वहाँ पर स्कूल के बच्चों के साथ इंटरेक्ट करते हैं, स्कूल के बच्चों को मोटिवेट करते हैं कि फोर्सेस को ज्वाइन करना चाहिए, और स्कूल में खास तौर से जो लड़कियां हैं उनको मोटिवेट करते हैं कि हमने इतना ज़्यादा कठिन परिश्रम की ट्रेनिंग लेने के बाद में एक एडवेंचर स्पोर्ट को ज्वाइन किया है, जिसको ज्वाइन करना आसान बात नहीं है। यदि आप वाइट वाटर राफ्टिंग करें तो बहुत ही निर्भीक, बहुत ही दृढ़ निश्चय वाले और बहुत ही बहादुर लोग इस गेम को लेते हैं। और जिस मिशन से ये होकर गुजर रही, अभी जब ये आएंगे आप इनका इंटरव्यू लेंगे, तो इन्होंने इस पूरे 2100 किलोमीटर के अंदर में बहुत सारे चैलेंजेस। पानू पालेর রিপোর্ট, হুগলি টিভি। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.